অ্যাডজুডিকেশন পর্বে নাম বাদ গিয়েছিল অনেক, তার পরবর্তী ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালে রাত 12টার সময় মাত্র 139 জনের নাম ক্লিয়ার হয়েছে এবং যারা ভোটাধিকার পেয়েছেন এমনটাই নির্বাচন কমিশনের দাবি। তার মধ্যেই রয়েছেন নন্দলাল বসুর পৌত্র সুপ্রবুদ্ধ সেন এবং তার স্ত্রী দীপা সেন। কিন্তু সেই ট্রাইব্যুনালের নাম ক্লিয়ার হওয়ার পরও, অর্থাৎ ভোটার লিস্টে তাদের নাম সংযুক্ত হওয়ার পরও মারাত্মক অভিজ্ঞতার সম্মুখীন হলেন তারা। দীপা দেবী, একটু বিরক্ত করছি, আজকে তো আপনারা প্রথমে আপনাদের নাম বাদ চলে গিয়েছিল অ্যাডজুডিকেশন পর্বে, আপনাদের দীর্ঘদিনের এখানকার ভোটার হওয়ার পরেও। তা আজকে যখন আপনি গেলেন যে আপনাদের নাম সংযুক্ত হয়েছে, তখন আপনাদের কি অভিজ্ঞতা হলো? সকালে যখন গিয়েছিলাম তখন তো ভেবেছিলাম যে দেব। তারপরে কিন্তু আমরা তখনও জেরক্স করে নিয়ে যাইনি, মোবাইলেই ছিল, ওই দিল্লি থেকে যেটা এসছিল। তো যাই হোক, তারা বললেন যে আমাদের লিস্টের মধ্যে আপনাদের নাম নেই, তাই জন্য এখন হবে না। তখন আমি বললাম যে কালকে তো এরকম দিল্লি থেকে আমার কাছে ইনফরমেশন আছে যে আমরা এনলিস্টেড হয়েছি। তাহলে বলে ওখানে ভেতরে গিয়ে দেখুন প্রিজাইডিং অফিসারের ওখানে। তো সেখানে তো আমাদের ঢুকতেই দেবে না। একটা খুব খারাপ অভিজ্ঞতা। খারাপ অভিজ্ঞতা এক নিশ্চয়ই হলো। সুপ্রবুদ্ধ বাবু, মানে এই যে আপনি দীর্ঘদিনের এখানকার বাসিন্দা, তারপরও এইভাবে নাম বাদ যাওয়া, নাম আবার সংযুক্ত হওয়া, কোথাও কি গোটা বিষয়টা মানে আপনি কিভাবে দেখবেন? খুবই দুর্ভাগ্যজনক, এরকম হওয়া উচিতই না। এতদিন ধরে এখানে আছি, আমার নামটা বাদ যেতে পারে সে কথাটাই কোনোদিন মাথায় আসেনি। এবং প্রিসাইডিং অফিসারও করলেন যে তাদের কাছে তালিকায় নাম নেই। না, বললো আমার তালিকায় নাম নেই। আমি আজ যে তালিকাটা পেয়েছিলাম সুপ্রিম কোর্টের অর্ডারে, সেটাও দেখালাম ওকে, আমার কাছে ছিল জেরক্স করা। তো উনি বললেন আমি তো পাইনি, আপনি করুন, ডিএম সাহেবকে দিয়ে লিখিয়ে নিয়ে আসুন। সকালবেলায় দুবার বুথে গিয়ে নিরাশ হয়ে ফিরে আসতে হয় সুপ্রবুদ্ধ সেন এবং দীপা সেনকে, এবং তারপরই আনন্দবাজার.com গোটা বিষয়টা জানে। তাদের হয়রানির খবর আমরা প্রচার করবার পরেই নড়ে চড়ে বসে জেলা প্রশাসন। আমরা সুপ্রবুদ্ধ বাবুর কাছ থেকে জানতে পারলাম যে এরপরেই জেলা শাসকের দপ্তর সক্রিয় হয়ে ওঠে এবং তারপরেই স্থানীয় যে বিএলও রয়েছেন সেই বিএলওর মাধ্যমে তাদের কাছে খবর আসে যে জেলা প্রশাসন গোটা বিষয়টা দ্রুত পদক্ষেপ করেছে এবং শেষ পর্যন্ত বিকেলবেলা এই সেন দম্পতি তাদের যে ভোট কেন্দ্র সেখানে ভোট দেন।